এক ধরনের বাধা, মানসিক বাধা কিংবা কোনো মব জাস্টিসের ভীতি ইত্যাদি কাজ করছে বলে আমার মনে হয়। আমরা যা লেখা উচিত আমরা অনেকেই লিখতে পারছি না, তো এইটা একটা মজ্জাগত বিষয় হয়ে দাঁড়িয়েছে। দ্বিতীয়ত হচ্ছে আর একটা ব্যাপার, এটা বলতে হয়, মব জাস্টিস বলে একটা ব্যাপার আসছে। তরুণরা সাহসিকতার সঙ্গে তো লড়াই করেছেন, আন্দোলন করেছেন, কিন্তু তরুণদের কোনো কোনো অংশ থেকে এক ধরনের তো মব জাস্টিস অর্থাৎ নিজেরাই বিচার তুলে নেওয়ার একটা প্রবণতা লক্ষ্য করা গেছে। এটাও কিন্তু সাংবাদিকদেরকে দায়িত্ব পালনের ক্ষেত্রে এক ধরনের হুমকি হয়ে আছে। তো তারপরেও কিন্তু নেই, মানে আগে যেমন ডিজিএফআই বিভিন্ন এজেন্সি তারা হাজির হতেন এবং বিভিন্ন রকম নির্দেশ দিতেন, কিংবা এই সংবাদ ছাপবেন না, এটা করবেন, কিংবা এই সংবাদ ছাপেন। আমি গত একটা মিটিংয়ে বলেছি যে সেখানে আমরা দেখি যে ওইটা প্রবণতা আছে যে সাংবাদিকদের অফিসে অফিসে এখন কিন্তু অনেক এজেন্সি শুভেচ্ছা সফর করছে। তো এটাও আমার কাছে ভালো লক্ষণ মনে হয়, কেননা এইটা বন্ধ হওয়া উচিত এবং স্বাধীনভাবে কলমের স্বাধীনতা গণতন্ত্রের স্বাধীনতা একটা অবিচ্ছেদ্য অংশ, অর্থাৎ তুলি কলম কণ্ঠের স্বাধীনতা এটাকে নিশ্চিত করতে হবে। তবে আমরা অনেকটাই স্বাধীনতা ভোগ করছি, কিন্তু সেলফ সেন্সরশিপের কারণে আমরা অনেক কিছুই বলতে পারছি না, সব কিছুই বলা যায় না, কিন্তু অনেক কিছুই এবার বলা সম্ভব হচ্ছে। সেই দিক দিয়ে আমার মনে হয় যে বাধা ছিল, যে হুমকি ছিল, যে ধমক দেওয়া হতো যে ধরনের, সেই বাধাটা কেটে গেছে। এখন এটা প্র্যাকটিসের ব্যাপার। আসলে সাংবাদিকরা যদি বলি যে খাঁচার পাখিকে যদি আপনি ছেড়ে দেন তো স্বাধীনতা দেন, কিন্তু তাকে উঠতে থাকে সময় লাগবে। তো আমরা তো এক ধরনের হুমকি ধমকির মধ্যে ছিলাম, সেখান থেকে আমরা বেরিয়ে এসেছি, কিন্তু আমরা এখন পর্যন্ত মানে কলমের স্বাধীনতা পুরোপুরি কার্যকর করতে পারছে না, কিংবা কণ্ঠের স্বাধীনতা পুরোপুরি কার্যকর হচ্ছে না। এক ধরনের বাধা, মানসিক বাধা কিংবা কোনো মব জাস্টিসের ভীতি ইত্যাদি কাজ করছে বলে আমার মনে হয়।